ভাববে না। আরে বাবা, ভাবার যারা লোক তারা অন্যদিকে আছে, দূরে আছে, এখানে কেউ নেই। কি দেখছো? তোমাকে। দিবারাত্রি আমাকে দেখেও তোমার স্বাদ মিটছে না? হ্যাঁ হ্যাঁ দেখছি, মানে তোমার জন্য যে এই শাড়িটা কিনেছি, এটা তোমার আদৌ ঠিক লাগবে কিনা। শোনো, তুমি যেটা আমার জন্য পছন্দ করে নিয়ে আসবে সেটাই আমাকে সব থেকে বেশি মানাবে। কিন্তু এখন যা দেখছি, এ শাড়ি যদি তোমার মানাচ্ছে না। তুমি এতটাই সুন্দর, এই শাড়িটা তোমার গায়ে পরার পরে শাড়িটা ম্লান হয়ে গেল। সত্যি সোম, তুমি না পারো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? পারো, থাকুন একটু আমার কাছে। আচ্ছা বাবা, কি করছো বলো তো তুমি? সবাই কি ভাববে এরকম করে? থাকো না, কেন এরকম করছো? আগে বলো, তোমার পছন্দ হয়েছে? কোনটা, শাড়িটা না তোমাকে? তোমাদের দুজনকেই, শাড়িটা আর তোমাকেও। রত্নার বিষয়টা দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে সোম। রত্না কিরকম একটা পাল্টে যাচ্ছে দিন দিন, তুমি দেখছো? আমার রত্নাটা বড় নরম মনের মানুষ, সহ্য করতে পারিনি আসলে, তাইও এরকম করছে। সোম, আমি একটা কথা বলছি তোমাকে। দেখো, এই বাড়িতে অম্লানকে নিয়ে রত্নার তো অনেক স্মৃতি রয়েছে। এই বাড়ির পরিবেশের মধ্যে ও যতক্ষণ থাকছে না, ওই স্মৃতিগুলো ওর মনের মধ্যে ঘোরাফেরা করছে, আর ওর মনটা আরো খারাপ থাকছে সবসময়। আমি একটা কথা ভাবছিলাম, আমি বলছি কি যে রত্নাকে যদি কিছুদিনের জন্য এখান থেকে একটু বাইরে পাঠিয়ে দেওয়া যায়। আমার শহরে কিছু স্কুল চেনা জানা রয়েছে, সেখানে কিছু ভ্যাকেন্সিও রয়েছে। মানে তুমি আমাকে ভুল বোঝো না সোম, আমি বলছি যে কটা দিনের জন্য ওকে যদি এখান থেকে একটু সরিয়ে রাখা যায়। তুমি হয়তো ঠিকই বলছো পারো, তুমি আরতি এই পরিবারের ভালো চাও, তুমি যেটা করবে সেটাই হবে পার্বতী, আমি তোমার সঙ্গে আছি। তোর পরিবারে বিপদের বাস, শত্রু বেঁধেছে বাসা ঘরে বন্ধুর বেশে। ও বাড়ি থেকে না বেরোলে তুই বেরোবি শেষে। কি ভাবছো তুমি পার্বতী? দাদামণির কান ভাঙিয়ে আমায় বাড়ি থেকে বের করে দেবে? আমায় তুমি তাহলে এখনো চেনোনি। এটা আমার বাড়ি পার্বতী। তুমি আমায় এই বাড়ি থেকে বের করে দেওয়ার অনেক আগে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। পার্বতী, কি করছো? ছাড়ো! আজ আমি তোমায় ছাড়বো না ময়না। আজ আমার সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। পার্বতী দি, তুমি শান্ত হও। পার্বতী অমন করছো কেন? চুপ করো, কি হয়েছে? কেন করছো এরকম তুমি? আমি কেন করছি মিমি? ওকে জিজ্ঞেস করো কেন করছি। জিজ্ঞেস করো কি করেছে ও। আমার শাড়ি পরে অন্ধকার ঘরের মধ্যে আমার বেডরুমে গিয়ে কি করছিল ও, জিজ্ঞেস করো ওকে। আজকে আমি তোমায় ছাড়বো না ময়না। আজকে আমার সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আমি বলছি আমি না বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম যে সেটা যে আমি, তাই তো? সেটাই তো স্বাভাবিক সোম, কারণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের ব্রেন যেটা ভাবে আমাদের চোখ সেটাই দেখতে চায়। ঘর অন্ধকার ছিল, ও আমার শাড়ি পরে আমার বেডরুমে ছিল। তুমি ঘরে ঢুকে ঘর অন্ধকার দেখে ওই শাড়িতে ভেবেছো আমি, আর বুঝতে পারোনি, সেটাই স্বাভাবিক। কারণ সাধারণ কোনো মানুষের পক্ষে ব্রেনের এত খুঁটিনাটি সম্পর্কে জানা সম্ভব নয়, যদি না সে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকে, যেমন ফিজিওলজি, ডাক্তারি, নার্সিং। তুমি কি বলতে চাইছো পার্বতী? আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করে জানো ময়না। এটা তুমি ইচ্ছে করে করেছো, ভুল করে সোম। তোমাকে আমি ভেবে নেয়,
পার্বতী কি বলছো একটু ভেবে বলো। সমুদা আমায় যে শাড়িটা দিয়েছে আমি সেটাই পরেছি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি ময়না। সোম ওই শাড়িটা আমাকে দিয়েছিল। শাড়ির কথা বাদ দাও, তুমি আমার বেডরুমে কি করছিলে? আমি গেছিলাম তার কারণটা আমি বলছি ময়না। তুমি একটা খেলা খেলতে চেয়েছো, তুমি একটা সাইকোলজিক্যাল গেম খেলেছো যাতে আমি আর সোম সেই তোমার গেমের ট্র্যাপে পা দিই আর একে অন্যকে অবিশ্বাস করতে শুরু করি, একে অন্যকে দোষারোপ করি। ভগবান সাক্ষী আছে পার্বতী, সে কথা আমি স্বপ্নেও ভাবিনি। স্বপ্নেও ভাবনি ময়না, কিন্তু তুমি স্বপ্ন দেখেছো আর তাই জন্য তুমি এই জঘন্য খেলাটা খেলেছো। খেলা? সোমকে পাওয়ার জন্য তুমি এই জঘন্য খেলাটা খেলেছো। সোমকে তো তুমি ভালোবাসতে, বিয়ে করতে চেয়েছিলে। এমনও তো হতে পারে যে প্যাকেটটা দেওয়ার সময় চেঞ্জ হয়ে গেছে। কি করে চেঞ্জ হবে গোলু? তোমরা শুনতে পাচ্ছ না সোম কি বলছে? শাড়িটা সোম আমাকে অনেক আগেই দিয়েছিল, আর যদি চেঞ্জ হয়ে গিয়েও থাকে সেটা আমাকে দেওয়ার পর হয়েছে, আর সেটা কেউ ইচ্ছাকৃত করেছে। আচ্ছা 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 ঠিক আছে পার্বতী, মানলাম ইচ্ছাকৃত করা হয়েছে, কিন্তু পার্বতী কেউ যদি সত্যি ইচ্ছে করে বদলাবদলিটা করে ফেলে তার জন্য তো তাকে তোমার ঘরে ঢুকতে হবে। আমি দেখেছিলাম ময়না ঢুকেছিল তোমার ঘরে। না মানে তুই একা ছিলি না, ওর সাথে রেশমি ছিল, রিমলি ছিল, আর তোমার বিছানায় প্যাকেট ছিল না পড়া, সেগুলো রিমলি ঘাটছিল তো। ভর্তি ভাই, আমি এই কাজটা করিনি। আমি বৌদির ঘরে গেছিলাম ঠিকই, কিন্তু আমি বৌদির জিনিসটা নিয়ে এই কাজটা আমি করিনি।